গাছ লাগান, পরিবেশ বাঁচান, তার পাশাপাশি বিষক্রিয়া মুক্ত ফল খান। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? আশা রাখছি ভাইয়া আপনারা ব্যাগ ভালো আছেন। আমি দীর্ঘ কয়েকদিন অসুস্থ থাকার কারণে কিন্তু আপনাদের লগে কোনো ভিডিও শেয়ার করতে পারি না। বাংলাদেশের চলমান পরিস্থিতি ইস্যু নিয়ে একখানে আলোচনা করতে পারি নাই। তো আজকে একটু সুস্থতা বোধ করতেছি, তো আমি কিরিং কিরিং করে বিকালবেলা আর বাড়ির আঙ্গিনাতে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে আমার এখানে খুবই ইন্টারেস্টিং একখানা ঘটনা আপনাদের লগে আমি শেয়ার করি। সেটা হচ্ছে যে কি দেখেন, কিছুদিন আগে এই যে আমি যে জায়গায় বসে বসে ভিডিও বানাইতাম ওই জায়গায় এই যে সৌন্দর্যের জন্য আমি আর আমার মিয়া ভাই অর্থাৎ বড় ভাই কয়েকটা কলা গাছ লাগাইছিলাম। তো আজকে বিকালবেলা এখানে আসি দেখতেছি ওমা কি সুন্দর করে এই যে আমার হাতে লাগানো কলা গাছে কি সুন্দর কলা ধরছে এবং তার পাশাপাশি কয়েকটা কলা মানে ফাইক্কা রয়েছে। এটা দেখে আমি কতটা খুশি হলাম সেটা অ্যাটলিস্ট বলার বাইরে। তো আপনাদের কাছে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে কি দেখেন, আমাদের এলাকার বা আমাদের গ্রাম অঞ্চলের মানুষ বলে পুরুষ মানুষ সিগারেট খায়, এই জন্য তাদের কি হয়, এই জন্য তাদের ক্যান্সার হয়। আসলে একবার কি চিন্তা করে দেখছেন, মহিলা মানুষ তো সিগারেট খায় না, তাইলে তাদের কেন ক্যান্সার হয়? এটার উত্তরটা হলো যে কি জানেন, আপনি যে সকাল থেকে বিকাল পর্যন্ত খাওয়াটা খাইতেছেন, এই খাবারগুলো কতটুকু বিষক্রিয়া মুক্ত। তো আপনাদের কাছে আমি আরেকটা জিনিস শেয়ার করে দেখেন, আপনারা নিজের খাদ্য যদি নিজে নিজে উৎপাদন করতে পারেন, নিজের খাদ্য যদি নিজে তৈরি করে খাইতে পারেন, তাহলে আপনার ক্যান্সার কিংবা আপনার শরীরে কখনো রোগ ঢুকবে না। এই যে একবার চিন্তা করে দেখছেন, সকাল থেকে বিকাল পর্যন্ত যতগুলা খাবার খাইতেছেন, এই খাবারগুলো কতটুকু বিষক্রিয়া মুক্ত। আমি এই যে বাংলাদেশের যতগুলা খাবার আমরা খাই, বিভিন্ন মাছ শাক সবজি সব কিন্তু এই যে এগুলা ফরমালিন যুক্ত খাবার খাই, কারণ আমাদের বাংলাদেশে চোর বাটপাড়া ভরে গেছে, বুঝছেন নি? তো এই যে দেখতে পাচ্ছেন আমি যে কলা গাছটা কাটলাম, এটা একেবারে অথেন্টিক রিয়েল ন্যাচারালি, এটার মধ্যে কোনো ঝামেলা নাই। এগুলা খাইলে আপনি শরীরের অনেক অনেক উপকার হবে। আজকে যদি আমি বাজার তুন ওই যে 100 যদি কলা কিনে আনতাম, হয়তো বা এখানে অনেক মানে 70% বিষ প্রয়োগ করা থাকতো। তো তাইলে আমার শরীরে একটা অসুস্থ বোধ করতাম। এই জন্য হচ্ছে যে কি, এই যে আমি অসুস্থ হয়ে যেতাম, শরীরে ক্যান্সার হইতো, বিভিন্ন রোগে বাসা বাঁধিয়ে লাইতো। তো আমরা করে ভাইয়া কইতাম চাই আমরা নিজের হাতে নিজে উৎপাদন করে নিজে যদি খাইতে পারেন, দেখবেন আপনারা খুবই মানে কি সুস্থ থাকবেন। তো এই যে ক্যান্সারের বিষয়টা আমরা করে বলছি, আসলে দেখছেন নি, এই যে পুরুষ মানুষ সিগারেট খায় ঠিক আছে, তার পাশাপাশি ক্ষতি হয়, কিন্তু মহিলা মানুষ তো কখনো সিগারেট খায় না। তাদের এই যে সিগারেট খায় না কেন, তারপরে ক্যান্সারের এটা একমাত্র কারণ হচ্ছে যাই আমাদের বাংলাদেশে খাদ্যের মধ্যে ভেজাল। তো আমরা সবসময় চেষ্টা করবো বিষক্রিয়া মুক্ত মানে খাবার খাইতে।